পাকা পাকা বেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি কয়েকটা রেসিপি শেয়ার করব আর কি, মুরগির মাংস দিয়ে আর কি, যে ইফতারের সময় আমরা কিভাবে মুরগির মাংস দিয়ে সুন্দরভাবে কয়েকটা রেসিপি রেডি করতে পারি। এখানে হচ্ছে আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। ভালো করে ফ্রিজিং হয় নাই, আজকে আবার সকালবেলা নামিয়ে নিলাম, কারণ তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বলে। আর রোজার মাত্র আর কয়েকদিন আছে, তো হয়তো বা আমি এগুলা বানানোর পর তোমাদের সাথে শেয়ার করার পর হয়তো বা আমি এগুলা আবার একটুখানি ফ্রোজেন করতে পারি রোজার জন্য আর কি। আর না হয় বাসায় খেয়ে ফেলবো, আবার পরবর্তী টাইমে আবার নতুন করে বানাবো, যেটা একটা হবে। তো আশা করি তোমরাও যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। রমজান মাস আসতেছে, সংযমের মাস। আল্লাহ পাক এই রোজার মধ্যে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক। দোয়া করি সবার জন্য। তা আমাদের জন্য দোয়া করবা। আর আমার চ্যানেলটা যারা এখনো নতুন সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা। আর ভিডিওগুলো যদি পারো তাহলে শেয়ার। তো এখন হচ্ছে এখানে আমি 2টা মুরগির বুকের মাংস নিয়েছি। তো বুকের মাংসগুলা আমি এখন সিদ্ধ করব আর কি, মানে এটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে শ্রেডেড করব। ওই যে একদম মাংসগুলা ছোট ছোট করে পিস করে আলাদা আলাদা করে ফেলবো। তো এখানে প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। তো তোমরা চাইলে এভাবে রেসিপিগুলা ট্রাই করতে পারো। আর রোজার আর বেশি দিন নাই, বানায়া তারপরে 2 দিন আগেই বানায়া হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারো, কাজগুলো একটু কমে যাবে প্রথম রোজার দিন আর কি। তো 2-3 দিন খাইতে পারবা, বা 3-4 দিন। বেশি দিন আসলে ফ্রোজেন করা খাবার আসলে মজাও লাগে না, খাইতেও পারি না আসলে। তো ওই 2-1 দিন খাওয়া যায় অনায়াসে, এটা কোনো ব্যাপার না। তো এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে পানি দিব, আমি দেখাচ্ছি। এটার মধ্যে পানি দিয়ে দিব, চলো। এই তো আমার রান্নাঘরের জায়গা স্পেস এত ছোট, তো এখানে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর কি, বয়েল করার জন্য চিকেনটা। এই তো এখন এই পানির মধ্যেই চিকেনটা বয়েল হবে। তো পানি একদম পর্যাপ্ত পরিমাণ দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এখন বসিয়ে দিব। তো চুলায় দিয়ে দিলাম, এটাকে ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত এটার পানি একদম শুকায় ফেলবো। তারপরে হচ্ছে আমি চিকেনগুলো আর কি নিব, হাড়গুলা ফালাই দিয়ে তারপরে হচ্ছে চিকেনগুলো নিব। তা এখন চুলাটা অন করে দিলাম। আর কিছুটা লবণ দিব এটার মধ্যে, অল্প পরিমাণে। এই তো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হতে থাক, তারপরে তোমাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করব, কি কি বানাবো এগুলো দিয়ে। তো গত ভিডিওর বাজারের সময় দেখছিলাম, বাজার দেখাইছিলাম যে তখন কিন্তু মজারেলা চিজ আর হচ্ছে শিট নিয়ে আসছিলাম, স্প্রিং রোল শিট। তো ওগুলো দিয়ে বানাবো। আর সবজি টবজি কিছু আনছিলাম, গাজর, তারপর বাঁধাকপি, ওগুলা হচ্ছে এখন একটু কেটে নিব আর কি, গ্রেট করে নিব এগুলোর সাথে দেওয়ার জন্য। তো স্প্রিং রোল বানাবো আর সমুচার মতো কিছু বানাবো, বক্স বানাবো আর কি, পকেট সমুচা। তো তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তা এখন হচ্ছে সাদিয়া হচ্ছে এটা কি জানি বলে, মাসির জন্য কোনো কাজ করা যায় না, বেয়াদব মাসি। তো এখানে হচ্ছে আমি যে গতকালকে মানে চিকেন নিয়েছিলাম, ওই যে মানে ম্যারিনেট করার জন্য, চিকেন ফ্রাইয়ের জন্য আর কি এটা। তো এগুলো হচ্ছে ভালো করে ওয়াশ করে আমি এটার মধ্যে রাখছি। আর এখন হচ্ছে এটার মধ্যে কিছুটা পানি জমে গেছে, এই তো দেখতে পাচ্ছ। এই পানিটা ফেলে দিয়ে সাদিয়ার ইচ্ছে মতো আর কি ম্যারিনেট করবে মশলা দিয়ে। সাদিয়ার হাতের চিকেন ফ্রাইটা অনেক মজা হয়। এখন পানিটা এটা ফালাই দিবে সাদিয়া এখন।
তো সাদিয়া হচ্ছে চিকেনের পানিটা ফেলে দিল, এখন মশলাগুলি অ্যাড করবে। তো মশলার মধ্যে প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছে রসুন পেস্ট সাদিয়া। আর দাও আর একটু। চামচটা এভাবে ধরছো কেন? মনে হচ্ছে চামচ ধরতেই পারো না। আর না না, তো পরিমাণ মতো সাদিয়া হচ্ছে দিয়ে দিল রসুন পেস্ট, এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। মিশে আর দিও না। তো আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিল। তারপর হচ্ছে মশলা দিবে, অন্য মশলা ধনিয়ার গুঁড়া। তা এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে 2 চামচের মতো। এই কমে কমে আর কমে। তারপরে হচ্ছে দিয়ে দিবে এখন জিরার গুঁড়া। মিশে আর দিও না। হ্যাঁ, জিরার গুঁড়া দিয়ে দিল। আর এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, আর দিও না। না না না, গোলমরিচের গুঁড়া আছে, আর না, বেশি জাল হইলে খাওয়া যাবো না। হোয়াইট পেপারটা নাই না, এখন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছে, মানে গোলমরিচের গুঁড়াটা আর কি। আর না না না, এত জাল খায়, আরে বাবা রে বাবা, কত জাল খায়। লবণ দিয়ে দিবে এখন টেস্ট অনুযায়ী। সয়া সস দিয়ে দিচ্ছে। পুদিনা পাতা নাই আছে, ব্লেন্ড করা আছে। আর লেবু দিয়ে দিচ্ছে 1 চির। এখন হচ্ছে তান্দুরি চিকেনের একটু মশলা দিয়ে দিচ্ছি। তো ভালো করে সাদিয়া এখন হাত দিয়ে মেরিনেশন করবে, ভালো করে মাখায় নিবে। বরফ হয়ে গেছে। একটু আগে তো নামায় রাখছি আমি ফ্রিজ থেকে। রানের পিসগুলো কি একটু কাইটা দিলে ভালো হইতো, মশলা ঢুকতো নাকি? এমনিও ঢুকবো, এতদিন মেরিনেশন করে রাখলে তো অনেক ভালো মশলা ঢুকবে। দিয়ে আমি মাখাই দিই সর, মশলাটি রাখ। সাদিয়াকে দিয়ে দিলাম বিদায়, আমি মাখা নিচ্ছি, কারণ এটা অনেক ঠান্ডা ফ্রিজের, তো এই জন্য। তো ভালো করে মাখায় নিতে হবে, কিন্তু ভালো করে মাখায় তারপরে হচ্ছে বক্স, তারপরে ফ্রিজে রাখতে হবে, ডিপে রাখতে হবে আর কি, নর্মালে রাখা যাবে না। যেই গরম পড়ছে, নর্মালে রাখলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে ডিপে রাখলে তো দেখা যাবে যে ভালো থাকবে আর কি। তো ভালো করে মাখায় নিচ্ছি। আচ্ছা, একটু সস দে তো এদিকে, একটু টমেটো সসও দিয়ে দিব। একটু টমেটো কেচাপ টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আর প্রথম রোজার দিন তো আকিবের আব্বু, তারপরে আকিব, আরিফ, আমরা সবাই একসাথে ইফতার করব। তারপরে আর আকিবের আব্বু আর কাউকে আমরা আর পাবো না, আমরা একা একা ইফতার করতে হবে।
উল্টাইয়া পাল্টাইয়া একদম ইয়ে করে দিলাম। এখন মশলাটা একদম সুন্দরভাবে ঢুকে ঢুকে থাকবে, তারপরে এটা খেতে অনেক মজা হবে। এই তো এখন ঢাকনা দিয়ে রেখে দিব ফ্রিজে। আর এটা হচ্ছে যেদিন ভাজবো সেদিন হচ্ছে এটার মধ্যে ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করব, সুজি বা ময়দা আর কি অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে আবার ফ্রিজে রেখে দিচ্ছি। মুরগিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টায় দিচ্ছি আর কি। এই তো উল্টায় দিলাম। এই তো এটা একদম ঝোলটা যখন কমে যাবে তখন হচ্ছে আমি এটা প্রসেস করব আর কি। তো এই তো চিকেনটা হচ্ছে আমার চিকেনটা ভালো করে হয়ে গেছে। এখন হচ্ছে এভাবেই ছুটে যাবে, দেখতেই পাচ্ছ নিজে নিজেই ছুটে যাচ্ছে। আর চিকেন এমনিও বয়েল করলে তো এমনিতেই ছুটে যায় একদম। এখন একদম ছোট ছোট পিস করে মানে ছিঁড়ে ছিঁড়ে নিব আর হয়ে যাবে। আর এই চিকেনটা দিয়ে দুইটা বুকের পিস দিয়ে আর কি অনেক মানে সমুচা রোল যেটা ইচ্ছা সেটা বানানো যাবে, অনেকগুলো বানানো যাবে। এই তো ছুটে গেছে একদম, আমার হাত দিয়েও ধরা লাগছে না, সুন্দর মতো ছুটে আসছে। এই যে একদম হাড্ডি আলাদা হয়ে গেছে। তো এরকমভাবে আমি এটাও করে ফেলবো। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই তো সুন্দরভাবে ছুটে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন শ্রেডেড করে নিব প্রত্যেকটা চিকেন। তো ঠান্ডা হওয়ার পর এটা পুরা ছুটাবো হাত দিয়ে সুন্দর করে। তো এখন হচ্ছে সাদিয়া মজাদার নুডলস বানিয়েছে, ম্যাগি নুডলস। কি দিয়ে খাস নুডলস? ম্যাগি নুডলস সস। তো সস দিয়ে খাচ্ছে ম্যাগি নুডলস। মজা করে রান্না করলাম। মজা করে রান্না করছে মাংস দিয়ে। মাংস দিয়ে মাংস দিয়ে মুরগির মাংস আমি শ্রেডেড করছি না, ওইখান থেকে মুরগির মাংস নিছে। এই যে মাংস শ্রেডেড করা মুরগির মাংস। আর হচ্ছে আমি একটু স্প্রিং অনিয়ন, তারপরে হচ্ছে একটু গাজর, বাঁধাকপি, এগুলা হচ্ছে আমি একটু কেটে রাখছিলাম, এগুলা দিয়ে একটুখানি নুডলস। ভালো হয়েছে নুডলস, মজা হয়েছে। ওই তো নুডলস রান্না করছে যে। আমি হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করেছি খাওয়ার জন্য। মিষ্টি আলুগুলা সাদিয়া আজকে রান্নাঘর পরিষ্কার করছে, একদম সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার করছে। তো দুই প্যাকেটের মধ্যে, এক প্যাকেটের মধ্যে ছিল লাল কালারের মিষ্টি আলু, আরেক প্যাকেটের মধ্যে ছিল সাদা কালারের মিষ্টি আলু। তো মিষ্টি আলু যে আইনা রাখছি সিদ্ধ করে খাওয়ার জন্য, ওগুলা আর খাওয়া হয় নাই, একদম মানে গাছ উঠে গেছিল। তো সাদিয়াকে বললাম ঠিক আছে এগুলা তো ভালো রয়েছে, সিদ্ধ করে ফেলি, খাওয়া যাবে। মিষ্টি আলু কে কে পছন্দ করো কমেন্ট করে জানাতে পারো আমাকে। মিষ্টি আলু পছন্দ, বেশি পছন্দ না, কিন্তু সামনে পাইলে দুই একটা খাই আর কি। আমার সাদা আলুটা পছন্দ বেশি, সাদাটা মজা লাগে, ভাল লাগে এই আর কি। তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করি নাই, বাসায় কেউ নাই, ইরফান নাই, ইরফান স্কুলে, আকিব আরিফ দোকানে, আকিবের আব্বু দোকানে। তো আর এই জন্য আর রান্নাবান্না আর কিছু করি নাই, রাতেবেলা রান্নাবান্না করব। আর সাদিয়া অল্প একটু নুডলস রান্না করছে দুপুরে খাওয়ার জন্য, এখন তো প্রায় অনেকটা বাজে গেছে। আর আমি মিষ্টি আলু সিদ্ধ করছি। তো এগুলা খাইয়া খুইয়া শেষ করি দুই মা মেয়ে, তারপরে কাজে লেগে যাব। তো এখন হচ্ছে আমি খাবো নুডলস, আর সাদিয়া ওই পাশ থেকে মিষ্টি আলু খাচ্ছে। নুডলস খাওয়া শেষ। আজকে দুপুরের খাবার এটা আমাদের, মিষ্টি আলু আর নুডলস। ভাত আছে, অল্প একটু তরকারি আছে, ওইটা ইরফান আইসা খাবে।
রাতের তরকারি আর কি, রাতে মুরগি মাংস রান্না করছিলাম না, ওইটা আছে। ইরফান স্কুল থেকে আইসা খাবে। এটা তো অনেক মিষ্টি, অনেক মিষ্টি। মিষ্টি আলুটা অনেক মিষ্টি। সাদাটা সাদাটা অনেক মজা, সাদাটাই আমার পছন্দ। নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে অনেক। তা এখন হচ্ছে আমি কি বলে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, ওই যে সমুচা রোল এগুলার ইয়ে করার জন্য, পুরটা বানানোর জন্য আর কি। কাজটা সব শেষ করে একদম বিকালের দিকে আসছি আর কি এটা বানানোর জন্য। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো প্রথমে হচ্ছে একটুখানি রসুন পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিব হচ্ছে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু বানাবো ততটুকু আর কি। চিকেন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে বাঁধাকপিগুলা, কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গাজর, রোলের সাথে সমুচার সাথে আসলে এগুলাই ভাল লাগে, মানে সবজি জাতীয় কোনো বিষয় কি, মানে গাজর টাজর বাঁধাকপি এগুলা। এটা হাই ফ্লেমে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস, তারপর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। এই পুরটা দিয়ে অনেক কিছু বানানো যাবে। স্প্রিং রোল আর হচ্ছে সমুচা এগুলাই ভালো লাগবে বেশি। এখন একদম হাই হিটে ভালো করে সব কিছুকে এরকম একটু হালকা মানে ফ্রাই করে নিতে হবে আর কি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স,
আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এখন একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। সাদিয়া দিয়ে একটু সসটা ফ্রিজের থেকে, আমার একটু সসটা দিয়ে যা ফ্রিজের থেকে। সুন্দর একটা ফ্লেভার আসতেছে মজার। আর তোমরা এভাবে মানে এভাবে ট্রাই করে দেখবা, অনেক ভালো হবে, মজা হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস। আবার মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। ঝরঝরা রাখতে হবে এটাকে, পুরটাকে, মানে একদম ভর্তা ভর্তা করে ফেলা যাবে না আর কি, ঝরঝরা করে রাখতে হবে। মানে হাই ফ্লেমে আর কি ভেজে নিতে হবে আর কি, সম্পূর্ণ ইয়ে একদম ঝরঝরা আছে সুন্দর। তো এখন হচ্ছে আমি রোলগুলা বানাবো। তো রোলের শিটগুলো আমি এখানে কেটে রেখেছি। আর একটা তাওয়াল দিয়ে, পরিষ্কার একটা তাওয়াল চিপে এটার উপরে রাখছি, যাতে এটা ইয়ে না হয়, শুকায় না যায়। শুকায় গেলে ফেটে যাবে, আর ফেটেও গেছে আমার 2-3টা। তো এই তো পুরটা এখন বানানো স্টার্ট করব। তো এই তো এখান থেকে হচ্ছে আমি 2টা শিট নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফেটে গেছে এখান দিয়ে। এটা হয়তো বা আমি আনার সময় মনে হয় ফাটছে। তো 2টা শিটের মধ্যে দিতে হবে, না হয় একদম পাতলা হয়ে যাবে। এই তো। আর এখানে পুর দিয়ে দিচ্ছি প্রথমে। আমি হচ্ছে চিজ নিতে ভুলে গেছিলাম, তো চিজটা এখন বের করলাম। এখন দিয়ে দিচ্ছি চিজটা। দিয়ে তারপরে হচ্ছে এভাবে করব, তারপরে এভাবে করব, তারপরে এইভাবে। আর এখানে আমি হচ্ছে একটু আটা দিয়ে ইয়ে করে রাখছি, ওটা দিয়ে দিব। এখানে কে ফোন দেয় দেখো তো। এইভাবে করে এইভাবে করতেছি, দুই পাশে নিয়ে নিলাম। এখন ফোল্ড করে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ ভেঙে গেছে।
ফেটে গেছে আর কি, ফেটে যাবেই, কারণ এগুলো অনেকক্ষণ ধরে আমি বাইরে রাখছি তো এই জন্য। এই তো রোল করে নিলাম। আর দুইটা শীট তো একসাথে, এই জন্য মোটা হয়ে গেছে। তারপরে এখন আরেকটা করব। তা এখন একটু ময়দাগুলো ওটা লাগিয়ে নিচ্ছি সাইড থেকে। এটা হচ্ছে প্রোটেক্ট, মানে লাগানোর, জোড়া লাগানোর পদ্ধতি আর কি। এই তো সাইডটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি, দুই পাশে এভাবে বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে ফোল্ড করে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি বানাই নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। আরেকটা বানাই নিচ্ছি। সাইড থেকে আটা লাগাই নিচ্ছি। আমার টেবিলের উপরে এগুলো করতে সুবিধা হয় বেশি, আর রান্না করে অন্ধকার লাগতেছে মনে হইতেছে এরকম, এই জন্য টেবিলের উপর করতেছি। এই তো এখন হচ্ছে ফোল্ড করে দিচ্ছি। তারপরে এই পাশটা সিল করে দিচ্ছি। এখানে শীট দুইটা করে নেওয়া হয়েছে, দুইটা করে নিলে সুবিধা, আর একটা করে নিলে ফেটে যায়। এই তো, আর সিলগুলা খুব ভালো করে করতে হবে, না হয় পরে খুলে যাবে, খুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই তো ফোল্ড করে নিচ্ছি। এই তো আরেকটা বানানো হয়ে গেছে, 3টা বানালাম। তো আমার ইয়েগুলো হচ্ছে প্রায় বানানো শেষ, তো কিছুটা ফ্রাই করে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। কিছুটা ফ্রাই করে আগে খেয়ে নেই, খেয়ে দেখে নেই কি একটা অবস্থা।
অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও অনেক মজা হবে যেহেতু চিজ দেওয়া আর অনেকগুলো পুর দেওয়া ভিতরে, চিজ পুর একদম ভরপুর দেওয়া। এই তো ফ্রাই হয়ে গেছে, মজার মজার খাবার। এখন খেয়ে নিব আমরা। আল্লাহ, একটু ব্রাউন কালার বেশি হয়ে গেছে। এটা হচ্ছে সমুচা। একদম ফুলে ফুলে গেছে। তো আর দুইটা আছে, আর দুইটা ভাজবো, বেশি ভাজবো না, বাকিগুলো রেখে দেবো ফ্রিজে। সাদিয়া বানাচ্ছে ওই পাশ থেকে, আমি বানাইছি, সাদিয়া বানাইতেছে। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, মজা হয়েছে কিনা। এই তো এখন হচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো দেখতে পাচ্ছ, এই তো চিজে ভরা, একদম ভরপুর, চিজে ভরপুর মজাদার খাবার। এই তো একটা ভাঙ্গি অনেক মজার হবে, অনেক টেস্টি হবে। অনেক মজা, অনেক মজা। সাজিয়া গরম গরম। তাই এখন হচ্ছে আকিব বাবু বাজার নিয়ে আসছে, তো বাজারের মধ্যে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে পাইনাপেল নিয়ে আসছে, পাইনাপেল মানে আনারস, আনারস নিয়ে আসছে এখানে। আমার কাছে দেন, আমি ওগুলো ফ্রিজে রাখি। কোনগুলো ফ্রিজে রাখবেন আপনি? দেন কি এটা? আনারস? আনার না দাদা, আনারস। আরেকটা ভিডিও কর। এটা কি তুই আগে ক, তুই সিরাগঞ্জি ফিনছ? পাইনাপল। গোসল করে আইতি সিরাগঞ্জি ফিনছ? সমস্যা নাই, এটা বাসার ড্রেস। বাসার ড্রেস? আমি লবণ দিয়েছিলাম। এটা কি ফ্রিজে রাখবি? হন হ্যাঁ ফ্রিজে রাখবি? দেন। ফ্রিজে আমি বেলটা কি ফাঁকা? হ্যাঁ, বেলা শরবত বানাই করতে হন। আবার করেন। আনারস গুলা ফ্রিজে রাখা দে। ঠিক আছে। ঠিক আছে, ঠান্ডা হইলে খাইবো। আকিবের অনেক পছন্দ আনারস। কি তোর পছন্দ? এলা ডিফো রাখতেছ? দিছে একটু করে তো কাইটা খামো এটা। ইয়া বেলো খাই লিবি, হন আনারসও খাই লিবি। মাত্র হ্যাঁ? গোসল করে আইছি, এখন মনে করেন এটা বানাইতে হবে না। এটা এখন বানাবো নিজ হাতে, আমি বানাবো শরবতটা। ওই ডিমডি ভাঙবি বেলটা ফলাইয়া, আর শরবতটা এটা খাওয়ার পর শরবত খাবো। শরবত, বেলের শরবত। বেলের শরবত অনেক উপকারী। দেখো আকিব হচ্ছে গোসল করে আইয়া দোকান থেকে আইসা গোসল করছে, গোসল করে সিরাগঞ্জি করছে। ভিডিওতে দেখবেন আপনি। তো কি হইছে? সিরাগঞ্জি এটা পাতলা দেখে ফিনছস? এটা হচ্ছে বাসার ড্রেস, এগুলা পরা যায়। আরাম না? পাতলা 100 টাকা করে কিনছিলাম অনেক আগে, অনেক আগে, কি 7-8 মাস হয়েছে। এই বেলটা ফুলবো ডিম দিতে। অনেকদিন ধরে একটা পাইছি সাদা গেঞ্জি ফুরে, এখন মনে করেন খালি গায়ে শুইতে পারি না কয়দিন ধরে। আমি কে খালি গায়ে শুলি কি কি জানা, আমি আমার অভ্যাস হয়ে গেছে। গত ওই যে শীতটা আছে না, কত শীতের মধ্যে অভ্যাস হয়েছে গেঞ্জি পরে শোয়াটা, আর এখন পর্যন্ত মনে করেন ই হয়েছে না, কি জানে কয় অভ্যাস যায় না। অভ্যাসটা গেছে না।
আর গরমের মধ্যে আমার গেঞ্জি ফিরা ঘুমাইতে হয়। তো গরম বেশি গরম লাগলে তো গঞ্জি ফিরে ঘুমাইলে সমস্যা না। তারপরেও আমার যে ঘুমাইতে হয়, নাহলে কেমন যেন অন্যরকম লাগে। আমি একবারে ডাল রান্না করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগার ডাল এটা কি বানাবো মা? না হ্যাঁ, এটা সাদিয়া বানাইবো। এখন তুমি এটা আর রাখো। কি সাদিয়া বানাবো? সাদিয়া পারবো নাকি এরকম আমার মতো মজা করে? বানাইতে পারবো বাবু, তুই দুনিয়াটা লস দে আমার কাছে। না দুনিয়াটা নোংরা হইব। না, আমি সাদিয়া বানাইবো সুন্দর করে, তুই দে। আর দাঁড়ান, আমি বানাবো, সমস্যা নাই। না, আমি বানাবো, দেখি আমি আমার না করতাছি এর পরও কর। আমারটা খান না, মজা হয় না? খাইছি, তুই বাইঙ্গা সুন্দর করে এক জায়গায় বইয়া সুন্দর করে ইয়া করতে হইবে, এটা নাইলে সারা গরম বলবো। এই তো আমি যে এক জায়গায় মাঝখানে এখানে বসবো, কারণ এই যে এইভাবে বসে গেলাম। হ্যাঁ বসে এরপরে বানানো শুরু করবো। ঠিক আছে, তাইলে ঠিক আছে। বুঝছেন তো? ঠান্ডা আর এখানে আকিব আব্বু সবজি খাবে, সবজি রান্না করতে বলছে আমাকে। তো পেঁপে আনছে, কাঁচকলা আনছে, লাউ আনছে, আর আনছে মিষ্টি কুমড়া, টমেটো নিয়ে আসছে। টমেটোগুলো সুন্দর আছে এই যে। আর আনছে হচ্ছে করলা দিয়ে হচ্ছে উনি ভাজি খাবে, এখনই ভাজি করে দিতে হবে ওনাকে। আর আনছে ওনার বিস্কিট। এই হচ্ছে বাজার সদাই। আর আকিব কিভাবে বেলের শরবতটা বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। পাকা বেল ভাত এই যে দিতেছে না দিয়ে। আকিব ভাত খাবি না? না না না, ওয়াল্লাহ আপেলটা তো অনেক সুন্দর, তুই দেখাস না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। রিজিকের মালিক আল্লাহ। চামচ দিমু না? কষ নাকি? হ্যাঁ এগুলো থাকেই বেলের মধ্যে, ধর। দাঁড়ান, কি হাতের ভিতরে এটি লাগবে? ওই কষ এটি বেলের কষ। আর এটি কি শোনা নিচে ভালাইস না? অনেক সুন্দর, একটা গ্রান আছে আটটার ভিতরে, অনেক সুন্দর গ্রান। আরে ফ্রিজ করলে দেখছে কে? চামচটা দিয়া ইয়া কর। ডিম দাঁড়া, ওই যে তার কাছে ডিম ভাজি দিয়ে খাবি ভাত আর ডাল। করলা ভাজি খাইবি না? আকিব হচ্ছে বেলের শরবত বানাবে এখন ডিমের মধ্যে। যা, সাদিয়া হচ্ছে করলা ভাজি করতেছে, আর হচ্ছে ডাল রান্না করে ফেলছে। ডাল আজকে ডাল, করলা ভাজি আর ডিম ভাজা, এগুলা দিয়ে রাতের খাবার হবে। আজকে দুপুরে আমি রান্নাই করি নাই। করলা ভাজিটা দেখি, করলাগুলো আমি কেটে দিছি, সাদিয়া হচ্ছে ভাজি করতেছে। আর আমি পান হাতে নিয়ে ঘুরতেছি, পান খাবো। পান ধুয়ে রাখছি, পানটা এখন খাবো। বেলটা অনেক বড় আছে। আর আম্মু আপনি হাতটা আমার একটু তুলে দেন, এত সুন্দর গ্রাম। এই তো গন্ধটা, খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গ্রান। আর একদম পাকা বেলটা। হ্যাঁ ওই পাশে ইরফান শুয়ে আছে, আর আকিব আব্বু হচ্ছে নামাজ পড়তেছে। নে পানি পানি পানি। হ্যাঁ আঠা হয়ে গেছে। এটা ওই যে কষটা, এটার ভিতরে যে একটা কষ থাকে না,
এটাকে আকিব এখন পানি দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে মিশাবে চিনি। অনেক অনেক পানি লাগবে, আরেকটা পানি লাগবে। মানে আর পানি দেওয়া যাবে না, ইয়ে ইয়ে হয়ে যাবো, পাতলা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে। না না না, বেশি করলে ভালো না। না না, খামু তো 1 গ্লাস করে। 1 গ্লাস করে সবাই খামু। আমরা মজা করে খাই। 6 জন 6 গ্লাস খাবো, শেষ। মজা করে 6 গ্লাস খাবো। ও আবার ঠান্ডা পানি দিব না? নরমাল পানি সব দিয়ে দিছো? ফ্রিজে রাখলেই ঠিক আছে। হ্যাঁ, ঠান্ডা পানি তো ছিল। ফ্রিজে রাখুন, সমস্যা নেই। আকিব কি ওটা ওই ভিতরে ঢুকতেছে। হ্যাঁ, তোর এটা লাগিয়ে গেছে শরবতের ভিতরে। এই খামু না শরবত, হ্যাঁ এটা দোয়ানি। দোয়া না। গোসল করে আসলি তুই, এটা খুলবি না তুই? ভুলে গেছি। কসলা নিতে ভালো করে চিনি দিমু, দিয়ালামু। দেন, এটা মিষ্টি সমস্যা। আর বেশি দেওয়া যাবো না, তোর আব্বু খাইবো তো, বেশি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আরো লাগবে। না না, আর দাম যাবো না। এই মিষ্টি কম দিলে তোর আব্বু 1 গ্লাস খাইতে পারবো ভালো করে। দে তো আমার ফান্ডা একটু বানাই দে তো। মজাদার বেলের শরবত কে কে খাও সবাই কমেন্ট করে জানাবা। এত মজার একটা বেল আকিবরা বুনিয়ে আসছে। এই গরমের সময় বেলের শরবতই মজা। আখের রস, বেলের শরবত, এগুলা ডেইলি একটা রস খাই। আমিও বাইরে গেলে আখের রস খাই, আমার কাছে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। এই করছি ভিতরে এই যে দেখেন না। নাকি ব্লেন্ড করে লেবি? না না, ব্লেন্ড করলে বিসিগুলো একবার শেষ, খাওয়ান যাবো না। বেশি করে দাও। আর পানি দান যাবো না, পানি দিলে একবার ভাত লই যাবো। আমি কিন্তু 2 গ্লাসের কম খাবো। আচ্ছা খাইস, 2 গ্লাসে খাইস, কিন্তু পানি আর দান যাবো না। ঠান্ডা পানি মিলে দরকার হলে। কোনটা বাজি? আরিফ হচ্ছে করলা ভাজি দিয়ে খাবে না, ডিম ভাজা দিয়ে খাবে, ডাল দিয়ে খাবে। করলা ভাজিটা সুন্দর হয়েছে, ঝরঝরা একদম। সাদিয়া করলা ভাজি মনে হয়ে গেছে, হয়ে গেছে তো, আলু সিদ্ধ হয়ে গেছে। অফ করে দিব, চুলা অফ করে দিই। করলা ভাজি নে, অনেক মজার, মজা আছে। ওই হাতে কি হয়েছে? সুইট পটেটো, একটা সিলেটিলে দিছি সুইট পটেটো। নে আমি তোরে খাওয়াই দিই, হা কর, দেখ তো মজা নেই। সুইট পটেটো মজা, মিষ্টি আলু। আকি বাবু তুমি কি খাইতে পারবা 1 পিস মিষ্টি আলু? নে নে, আর আর একটু শেষ করলা। ইরফান একটু খাবা? আরিফ, আরিফ সুইট পটেটো খাবি? আরে মিষ্টি আলু খাবি নি? আকিব নে, খিদে লাগছে কইতাছি। খিদে লাগলে একটু মিষ্টি আলু খা। এখন শরবত, বেলের শরবত ছেঁকে নিচ্ছে। আরিফের জন্য হচ্ছে ডিম ভাজি করলাম। আরিফ হচ্ছে শুধু ডিম ভাজি আর ডাল দিয়ে খাবে, করলা ভাজি খাবে না। আর ইরফান হচ্ছে মুরগি মাংস খেয়ে ফেলছে, মুরগি মাংস দিয়ে ভাত খেয়ে ফেলছে। আর আকিব ভাত খাবে না, আকিব রাব্বু করলা দিয়ে ডাল দিয়ে খাবে। আর আমি ভাত খাবো কিনা আমার নিশ্চয়তা নাই।
আমি বেলের শরবত খাইলে হয়তো বা আমি একদম ই হয়ে যাব। সাথিয়া কি দিয়ে খাবি? ডিম, ডিম ভাজা আর ডাল আর কি করলা। করলা ভাজা। সাদিয়া 3টা দিয়ে খাইবো, ডিম ভাজি দিয়েও খাইবো, করলা দিয়েও খাইবো, ডাল দিয়েও খাইবো। আব্বু আমি তো ভাত খাইতেও পারি, নাও খাইতে পারি, খামু না মনে হয় না। আরিফকে ভাত দিয়ে দিচ্ছি। আরিফ ভাতের জন্য পাগল হয়ে গেছে, খিদা লাগছে বলে, অনেক খিদা লাগছে আরিফের। ঠান্ডা পানি তো অল্প, আরেকটা কই, অল্পই দিব। এইটা দি, নে 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 নে।